আসসালামু আলাইকুম, স্বাগত বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি মিঠুন মোস্তাফিজ। শুরুতেই সংবাদ শিরোনাম। পৌর নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, বিএনপির ভরাডুবি। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, কেন্দ্র দখলের অভিযোগ। সাতকানিয়ায় গুলিতে নিহত 38 কেন্দ্রের ভোট স্থগিত, মাধবদী নির্বাচন বাতিল। সার্বিক বিবেচনায় নির্বাচন সুষ্ঠু হয়েছে বললেন সিইসি। ভোটের নামে প্রহসন, বলছে বিএনপি। ফলাফল মেনে নেওয়ার আহ্বান আওয়ামী লীগের। এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের শাস্তি নিশ্চিত করার আইন চায় ঘাতক দালাল নির্মূল কমিটি। আইন কমিশনের প্রস্তাব পেশ। শিরোনাম জানাচ্ছিলাম, সংবাদে এছাড়াও থাকছে বৈশাখী টেলিভিশনের 11 বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন। ইংরেজি নববর্ষ উদযাপনে হতে যাচ্ছে লাইভ কনসার্ট, বৈশাখী ধামাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড, দেশ ও জাতির সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত আয়োজনে যাচ্ছি। শুরুতেই পৌরসভা নির্বাচনের খবর। দেশের 233 পৌরসভায় নির্বাচনের ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ। ভরাডুবি হয়েছে বিএনপির। বেসরকারিভাবে পাওয়া সবশেষ ফলাফলে 215টি পৌরসভার মধ্যে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন 166 জন। বিএনপি প্রার্থী জয়ী হয়েছে 18 পৌরসভায়। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন 31টি পৌরসভায়। পৌর নির্বাচনের ফলাফলের সবশেষ খবর জানাচ্ছেন হাবিবুর রহমান। ভোটের পর এই উৎসব বিজয়ের। সন্ধ্যার পর থেকে বিভিন্ন পৌরসভায় ভোটের ফল আসতে থাকে আর আনন্দে মেতে ওঠেন বিজয়ী প্রার্থীর সমর্থকরা। বিভিন্ন পৌরসভা থেকে পাওয়া বেসরকারি ফল অনুযায়ী বরিশালের বানারীপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সুভাষ চন্দ্র শীল, উজিরপুরে গিয়াসউদ্দিন ব্যাপারী, বাকেরগঞ্জে লোকমান হোসেন ডাকুয়া, গৌরনদীতে হারিসুর রহমান, মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের কামাল উদ্দিন খান এবং মুলাদীতে আওয়ামী লীগ প্রার্থী শফিকুজ্জামান রুবেল জয়ী হয়েছেন। দিনাজপুরের বীরগঞ্জে জামায়াতের মাওলানা মোহাম্মদ হানিফ, সদরে বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম, ফুলবাড়িতে স্বতন্ত্র প্রার্থী মুর্তজা সরকার মানিক, বিরামপুরে স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী টুটুল এবং হাকিমপুরে আওয়ামী লীগের জামিল হোসেন চলন্ত জয় পেয়েছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগের আবুল হাসান কাজল, সদরে আওয়ামী লীগের পারভেজ মিয়া, হোসেনপুরে আওয়ামী প্রার্থী আব্দুল কাইয়ুম খোকন, কটিয়াদীতে নৌকা মার্কার শওকত হোসেন, বাজিতপুরে আওয়ামী লীগের আনোয়ার হোসেন, ভৈরবে আওয়ামী লীগ প্রার্থী ফখরুল আলম আক্কাস এবং করিমগঞ্জে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাইয়ুম। ভোলার বোরহান উদ্দিনে আওয়ামী লীগের রফিকুল ইসলাম, দৌলতখানে আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন, সদরে আওয়ামী লীগের মোহাম্মদ মনিরুজ্জামান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান, সদরে আওয়ামী লীগের শাহ জাহাঙ্গীর কবির মিলন জয় পেয়েছেন। ঠাকুরগাঁয়ের রানী শঙ্কইলে আওয়ামী লীগের আলমগীর হোসেন সরকার, পীরগঞ্জে আওয়ামী লীগের খুরশিদুল আলম জয় পেয়েছেন। ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল আজম খান, ঝিনাইদহ হরিণাকুণ্ডে আওয়ামী লীগের শাহিনুর রহমান, কোটচাঁদপুরে স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম এবং মহেশপুরে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রশিদ খান জয়ী হয়েছেন। জয়পুরহাট সদরে আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান মোস্তাক, মেহেরপুরের গাংনীতে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ভান্ডারী, শেরপুরে শ্রীবর্দিতে আওয়ামী লীগের আবু সাইদ, সদরে আওয়ামী লীগ প্রার্থী গোলাম কিবরিয়া লিটন, নকলায় আওয়ামী প্রার্থী হাফিজুর রহমান লিটন এবং নালিতাবাড়িতে জয়ী হয়েছেন আওয়ামী লীগের আবু বক্কর সিদ্দিকী। রাজশাহীর নওহাটায় বিএনপির মকবুল হোসেন, চারঘাটে বিএনপি প্রার্থী জাকির হোসেন, গোদাগাড়িতে আওয়ামী লীগের মনিরুল ইসলাম বাবু, পুঠিয়ায় বিএনপির আসাদুল হক আসাদ, কাটাখালীতে আওয়ামী প্রার্থী আব্বাস আলী, ভবানীগঞ্জে আওয়ামী লীগের আব্দুল মালেক, কেশরহাটে আওয়ামী প্রার্থী শহীদুজ্জামান শহীদ, দুর্গাপুরে নৌকা মার্কার তোফাজ্জল হোসেন, কাকনহাটে আওয়ামী লীগের আব্দুল মজিদ, আড়ানিতে আওয়ামী প্রার্থী মোক্তার হোসেন, মুন্ডুমালায় আওয়ামী লীগের গোলাম রব্বানী এবং তাহিরপুরে আওয়ামী প্রার্থী আবুল কালাম আজাদ জয়ী হয়েছেন। যশোর সদরে আওয়ামী লীগের জহিরুল ইসলাম রিন্টু জয় পেয়েছেন। বান্দরবানের লামায় আওয়ামী লীগের জহিরুল ইসলাম এবং সদরে আওয়ামী লীগের ইসলাম বেবি জয় পেয়েছেন। নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের মির্জা, হাতিয়ায় আওয়ামী লীগের এ.কে.এম. ইউসুফ আলী, সিরাজগঞ্জ সদরে আওয়ামী লীগের আব্দুর রউফ মুক্তা, বেলকুচি পৌরসভায় আওয়ামী লীগের আসানুর রহমান বিশ্বাস,
রায়গঞ্জে আওয়ামী প্রার্থী আব্দুস সালাম পাঠান, শাহজাদপুরে আওয়ামী লীগের আলিমুল হক মিরু এবং উল্লাপাড়ায় আওয়ামী প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম জয়ী হয়েছেন। টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী প্রার্থী রফিকুল ইসলাম সানা, কালিহাতীতে বিএনপির আলী আকবর, মির্জাপুরে আওয়ামী লীগের শাহাদাত হোসেন সুমন, সখীপুরে আওয়ামী লীগের আবু হানিফ আজাদ, ধনবাড়িতে আওয়ামী লীগের মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুরে আওয়ামী লীগের মাসুদ পারভেজ, ভুয়াপুরে আওয়ামী লীগের মাসুদুল হক মাসুদ এবং সদরে আওয়ামী লীগের প্রার্থী জামিলুর রহমান মিরন জয় পেয়েছেন। সিলেটের কানাইঘাটে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজান উদ্দিন আল মিজান, জকিগঞ্জে আওয়ামী লীগের খলিল উদ্দিন এবং গোলাপগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল জব্বার জয়ী হয়েছেন। সুনামগঞ্জ সদরে আওয়ামী লীগের আয়ুব বক্স জগলুল, দিরাইয়ে আওয়ামী লীগের মোশাররফ মিয়া, ছাতকে আওয়ামী লীগের আবুল কালাম চৌধুরী, জগন্নাথপুরে আওয়ামী লীগের হাদি আব্দুল মনা জয় পেয়েছেন। হবিগঞ্জ সদরে বিএনপির জি কে গৌস, শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের সালেক মিয়া, চুনারুঘাটে বিএনপির নাজিম উদ্দিন শামসু, নবীগঞ্জে বিএনপির সাব্বির আহমেদ চৌধুরী, মাধবপুরে আওয়ামী লীগের হীরেন্দ্রলাল সাহা, মৌলভীবাজারের কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুস, কমলগঞ্জে আওয়ামী লীগের জুয়েল আহমেদ, বড়লেখায় আওয়ামী লীগ প্রার্থী আবুল ইমাম কামরান চৌধুরী এবং সদরে আওয়ামী লীগের ফজলুর রহমান ফজলু জয়ী হয়েছেন। বরগুনা সদরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহাদাত হোসেন, পাথরঘাটায় আওয়ামী লীগের আনোয়ার হোসেন আকন্দ, বেত্তাগিতে আওয়ামী লীগের এবিএম গোলাম কবির জয় পেয়েছেন। কুমিল্লার বরোড়ায় বিএনপির জসিম উদ্দিন পাটোয়ারি, 14 গ্রামে আওয়ামী লীগের মিজানুর রহমান, দাউদকান্দিতে আওয়ামী লীগের নাইম ইউসুফ সেইন, হোমনায় আওয়ামী প্রার্থী নজরুল ইসলাম, লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগের আবুল খায়ের পাটোয়ারি, রামগতিতে আওয়ামী প্রার্থী মেজবা উদ্দিন মেজু, রায়পুরে আওয়ামী লীগের মোহাম্মদ ইসমাইল খোকন এবং জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের গোলাম মাহফুজ চৌধুরী, কালাইয়ে আওয়ামী লীগের খন্দকার হালিমুল আলম, লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী প্রার্থী শমসের আলম, সদরে আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম রিন্টু জয়ী হয়েছেন। নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগের আমিনুর রশিদ সুজন, পঞ্চগড় সদরে বিএনপির তৌহিদুল ইসলাম, সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির আক্তারুল ইসলাম জয় পেয়েছেন। চট্টগ্রামের বারিয়ারহাটে আওয়ামী লীগের ভিপি নিজাম, সীতাকুণ্ডে আওয়ামী লীগের বদিউল আলম, মিরসরাইয়ে আওয়ামী লীগের গিয়াসউদ্দিন, পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগের আব্দুল বারেক মোল্লা এবং কলাপাড়ায় আওয়ামী প্রার্থী বিপুল হাওলাদার জয়ী পেয়েছেন। গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের আনিসুর রহমান, সাভার সদরে আওয়ামী লীগের হাজি আব্দুল গনি, ধামরাইয়ে আওয়ামী লীগের গোলাম কবির, গোপালগঞ্জ সদর পৌরসভায় আওয়ামী লীগের গাজী লিয়াকত আলী লেকু, মানিকগঞ্জ সদরে স্বতন্ত্র প্রার্থী কামরুল হুদা সেলিম, নারায়ণগঞ্জের সোনারগাঁও স্বতন্ত্র প্রার্থী AKM জাহিদুল আজাদ, তারাবয় আওয়ামী লীগের হাসিনা গাজী জয়ী হয়েছেন। শরীয়তপুরের সদরে আওয়ামী লীগের মোহাম্মদ রফিকুল ইসলাম, ডামুড্ডায় আওয়ামী প্রার্থী হুমায়ুন কবির, জাজিরায় আওয়ামী লীগের মোহাম্মদ ইউনুস ব্যাপারী, নড়িয়ায় আওয়ামী লীগের মোহাম্মদ হায়দার আলী এবং ভেদরগঞ্জে আওয়ামী লীগের আব্দুল মান্নান হাওলাদার জয় পেয়েছেন। মুন্সিগঞ্জ সদরে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ ফয়সাল আহমেদ বিপ্লব, মীর কাদিমে আওয়ামী লীগের শহীদুল ইসলাম শাহিন জয় পেয়েছেন। চুয়াডাঙ্গা সদরে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান, আলমডাঙ্গায় আওয়ামী লীগ প্রার্থী হাসান কাদির, দর্শনায় আওয়ামী লীগের মতিয়ার রহমান এবং জীবননগরে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগের তারিকুল ইসলাম তারিক, ভেড়ামারায় আওয়ামী লীগের শামীমুল ইসলাম সানা, সদরে আওয়ামী প্রার্থী আনোয়ার আলী, মিরপুরে আওয়ামী লীগের এনামুল হক, কুমারখালীতে নৌকা মার্কার শামসুজ্জামান অরুণ জয় পেয়েছেন। বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগের আলমগীর শাহী সুমন, শেরপুরে আওয়ামী প্রার্থী আব্দুস সত্তার মণ্ডল, কাহালুতে আওয়ামী লীগের হেলাল উদ্দিন কাবরাজ, শিবগঞ্জে আওয়ামী প্রার্থী তৌহিদুর রহমান, সান্তাহারে বিএনপির তোফাজ্জল হোসেন, গাবতলীতে বিএনপির সাইফুল ইসলাম, ধুনটে স্বতন্ত্র প্রার্থী AGM বাদশাহ, নন্দীগ্রামে স্বতন্ত্র কামরুল হাসান এবং সদরে বিএনপির AKM মাহবুবুর রহমান জয়ী হয়েছেন। জামালপুরের সরিষাবাড়িতে আওয়ামী লীগের রোকনুজ্জামান রোকন, সদরে আওয়ামী প্রার্থী মির্জা শাখাউতুল মনির, দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের শাহনেওয়াজ শাহিন শাহ, ইসলামপুরে আওয়ামী লীগের আব্দুল কাদের শেখ এবং মেলান্দহে আওয়ামী লীগের শফিক জাহিদি রবিন জয় পেয়েছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার, ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী ABM আনিসুজ্জামান, ফুলপুরে বিএনপির আমিনুল হক, গৌরীপুরে আওয়ামী লীগের সৈয়দ রফিকুল ইসলাম, গফরগাঁওয়ে আওয়ামী লীগের SM ইকবাল হোসেন সুমন, ভালুকায় আওয়ামী লীগের প্রার্থী মেজবা উদ্দিন কায়ুম, নান্দাইলে আওয়ামী প্রার্থী রফিক উদ্দিন ভুইয়া এবং মুক্তাগাছায় বিএনপির শহীদুল ইসলাম শহীদ জয় পেয়েছেন। হাবিবুর রহমান, বৈশাখী নিউজ। এর আগে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে উৎসবের আমেজে শেষ হয় পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি দেখা গেছে ভোট কেন্দ্রগুলোয়। নতুন ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কড়া নজরদারি ছিল আইন শৃঙ্খলা বাহিনীর, মাঠে ছিল ভ্রাম্যমাণ আদালত। কিছু এলাকায় জাল ভোট, কারচুপি ও সহিংসতার ঘটনা ঘটলেও অধিকাংশ ভোট কেন্দ্রের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।
এদিকে ভোট গ্রহণের সময় অন্তত 24টি পৌরসভায় বিক্ষিপ্ত সংঘর্ষ, কেন্দ্র দখল, কারচুপি, অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রামের সাতকানিয়ায় 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নানা অনিয়মের অভিযোগে 18টি পৌরসভার 38টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। আর নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন, জানাচ্ছেন মিজানুর রহমান। দেশের 234টি পৌরসভার বেশিরভাগই শান্তিপূর্ণভাবে ভোট হলেও আওয়ামী লীগ, বিএনপি ও 2 দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও কেন্দ্র দখলের ঘটনা ঘটেছে। এতে 3555টি কেন্দ্রের মধ্যে 18টি পৌরসভার 38টি কেন্দ্রের নির্বাচন স্থগিত হয়ে যায়। চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় কেন্দ্র দখলকে কেন্দ্র করে 2 ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে একজন নিহত হন। চন্দনাইশ পৌরসভার 3টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। বরগুনায় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে প্রার্থীর সমর্থক, এলাকাবাসী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে সদর থানার ওসি সহ 15 জন আহত হন। 2টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মিছিলের চেষ্টা করলে পুলিশ গুলি করে। এতে মেয়র প্রার্থী সহ আহত হন 10-12 জন। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন 7 জন। একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়। দুপুরে ভোট বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। কলাপাড়া পৌরসভায় মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহের কোটচাঁদপুরের দুধসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে সিলমারা 300 ব্যালট পেপার জব্দ করেছে প্রিজাইডিং অফিসার। মাদারীপুরের কালকিনিতে 2টি কেন্দ্রে 1103টি সিলযুক্ত ব্যালট পেপার জব্দ করে পুলিশ। ওই 2টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। আমরা অনতিবিলম্বে এই নির্বাচন স্থগিতের দাবি জানাচ্ছি। সংঘর্ষ, জাল ভোট সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় 10টি কেন্দ্রে, জামালপুরে 3টি, সরিষাবাড়িতে 1টি, নড়াইলে 1টি, কুমিল্লায় 1টি, পাবনার সুজানগর পৌরসভার 1টি, কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় 2টি এবং নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় 4টি কেন্দ্রের ভোট স্থগিত করেন প্রিজাইডিং অফিসার। কারচুপি ও সংঘর্ষের ঘটনায় নরসিংদীর মাধবদী পৌরসভার নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মহিলা কলেজ কেন্দ্রে 3 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন 3 জন। ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় বিভিন্ন কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জিআর ইনস্টিটিউশন ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আহত হন অন্তত 30 জন। ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। এদিকে কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগে টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, যশোর, গাইবান্ধা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, ভৈরব, জয়পুরহাট, নড়াইলের বিভিন্ন পৌরসভায় দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় 3টি কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টার সময় 2 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জাল ভোট দেওয়ার অভিযোগে বিভিন্ন পৌরসভায় 14 জনকে আটক ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাদারীপুরের কালকিনি পৌরসভার 2 কেন্দ্র এবং চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার 2 কেন্দ্রে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর 38 জন সদস্যকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। 2টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌর নির্বাচন সঠিকভাবে, সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ আমলে নিয়ে কমিশন আন্তরিকভাবে সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এমনকি অভিযুক্ত নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন। এছাড়া বিভিন্ন পৌরসভায় স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে প্রয়োজনে আবারও ভোট নেওয়া হবে বলেও জানান সিইসি। পলিটিক্যাল পার্টির কাছে সহায়তা চেলাম, ভোটারদের কাছে সহায়তা চেলাম, প্রার্থীদের কাছে সহায়তা চেলাম, তখনও আপনারা বলেছেন যে আমরা অসহায় ফিল করছি। আসলে এটা অসহায়ত্বের কিছু না, সবাই সহযোগিতাতেই এত বড় একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। নীল নকশা অনুযায়ী সরকার পৌর নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। ক্ষমতাসীনদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নির্বাচনে ভোট কারচুপির মহোৎসব চলেছে উল্লেখ করে 157টি পৌরসভায় পুনর্নির্বাচনেরও দাবি জানান তিনি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীল নকশা অনুযায়ী আরেকটি অনুষ্ঠান, আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং আমাদের যে আশঙ্কা আমরা করেছিলাম সেই আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। স্বাভাবিক, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের লেশ মাত্র দেখতে পাই না। উৎসব
মুখর পরিবেশ তো দূরের কথা, মারামারি, সংঘর্ষ, গোলাগুলি, সহিংসতা পুরো নির্বাচনকে একটা ট্র্যাজেডিতে পরিণত করেছে। অতীতের যে কোনো পৌর নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। ভোট গ্রহণ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ফলাফল যাই হোক, গণতন্ত্রের স্বার্থে সবাইকে তা মেনে নেওয়ারও আহ্বান জানান তিনি। এদিকে বিএনপির বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। অতীতে অনেক নির্বাচনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটলেও এবারের নির্বাচন কিন্তু একটু ব্যতিক্রমী ছিল। এই নির্বাচনে অনেক শান্তিপূর্ণ হয়েছে। এই নির্বাচনের ফলাফলের মাধ্যমেই প্রমাণ হবে যে দেশবাসী উন্নয়ন অগ্রযাত্রা চায়, শান্তি চায়, নাকি সন্ত্রাস নাশকতামূলক জঙ্গিবাদ এটা চায়। জাতীয় পার্টি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা বিভিন্ন স্থানে তাদের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। নির্বাচন কমিশন সচিবের সাথে দেখা করে এসব অভিযোগ তুলে ধরেন জাতীয় পার্টির নেতারা। 25টি পৌরসভার 176টি ভোট কেন্দ্রে জাতীয় পার্টির এজেন্টদের বের করে দিয়েছে বলে দাবি করা হয় জাতীয় পার্টির পক্ষ থেকে। যাচ্ছি অন্যান্য সংবাদে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ করতে শাস্তির বিধান রেখে মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন প্রণয়নের প্রস্তাব আইন কমিশনে পেশ করেছে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। এ সময় আইন প্রণয়নের সহযোগিতার অংশ হিসেবে তাদের গবেষণার তথ্য উপাত্ত কমিশনে জমা দেন নির্মূল কমিটির নেতারা। এছাড়া মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আইন করারও প্রস্তাব রেখেছেন তারা। আইন কমিশন কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক সহ অন্য সদস্যদের সাথে বৈঠক করেন নির্মূল কমিটির নেতারা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানান, মুক্তিযুদ্ধ অস্বীকার অপরাধ আইন প্রণয়নে আইন কমিশন একমত হয়েছে। এবারে বিরতি, ফিরে এসে আরও থাকছে। বৈশাখী টেলিভিশনের 11 বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজন। ইংরেজি নববর্ষ উদযাপনে হতে যাচ্ছে লাইভ কনসার্ট বৈশাখী ধামাকা। টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 27 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। স্বাগত আরও একবার, দেখছেন বৈশাখী সংবাদ। সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের করা 2 মামলার 4 পলাতক আসামি আত্মসমর্পণ করলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন রানা প্লাজার মালিকের সহকারী আতাউর রহমান, বিদ্যুৎ মিয়া, সালাম ও আমিনুল ইসলাম। শুনানি শেষে বিচারক মোহাম্মদ আল আমিন জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 21 ডিসেম্বর একই আদালত এই 2 মামলার পলাতক 24 আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। তাদের মধ্যে 4 জন আত্মসমর্পণ করেছেন। এবারে এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো বৈশাখী টেলিভিশন। 11 বছরে পদার্পণ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে ছিল বর্ণাঢ্য আয়োজন। চট্টগ্রাম অফিসের রিপোর্ট জানাচ্ছেন আহাদ মাহমুদ। 11 বছরে পা রেখেছে আগেই, তবে চট্টগ্রামে জন্মদিনের ভালোবাসায় সিক্ত হতে 2-3 দিন বেশি নিল বৈশাখী। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে কেক কেটে আয়োজনের উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৈশাখীকে নিয়ে আশার কথা শোনান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। নতুন করে বাংলাদেশকে গড়ার যে প্রত্যয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি শুরু করেছেন, সেই প্রত্যয়কে বাস্তবায়িত করার জন্য গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম এবং বৈশাখী টেলিভিশন তার মধ্যে অন্যতম, তার ভূমিকা পালন করছে। এছাড়া বৈশাখী টেলিভিশনের মঙ্গল চেয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। এই বৈশাখী টিভির মাধ্যমে আমাদের সম্পদ শুধু দেশে নয়, বাইরেও সম্পদ সম্পর্কে প্রচার ইত্যাদি করে তার মূল্যবান তথ্য সম্পর্কে তুলে ধরতে পারলেই ব্যবসায়ীরা, বুদ্ধিজীবীরা, যারা ইনভেস্টাররা
সৎ সাহস নিয়ে এগিয়ে আসবে। বৈশাখী টেলিভিশনে 10 বছর টিকে থাকার জন্য শুভেচ্ছা জানাই। বৈশাখী টিভির এই অনুষ্ঠানমালায় আমি আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ সময় অন্যান্যের মাঝে ছিলেন এসাক ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। ইংরেজি নববর্ষ উদযাপনে বৃহস্পতিবার চট্টগ্রামে থাকছে লাইভ কনসার্ট বৈশাখী ধামাকা। বৈশাখী টেলিভিশনের উদ্যোগে ও সিটি কর্পোরেশনের সহায়তায় পতেঙ্গায় বোট ক্লাবে প্রথমবারের মতো আয়োজিত এই কনসার্ট ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ এই আয়োজনে অংশ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে চট্টগ্রামবাসী। চট্টগ্রাম থেকে পাঠানো রিপোর্ট জানাচ্ছেন হাবিবুর রহমান। খ্রিস্টীয় 2015-কে বিদায় আর নতুন বছর 2016-কে স্বাগত জানাতে বন্দরনগরী চট্টগ্রামে আয়োজন করা হয়েছে লাইভ কনসার্ট বৈশাখী ধামাকা। এই কনসার্টকে ঘিরে চট্টগ্রামবাসীর মধ্যে এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশনের উদ্যোগে আয়োজিত এই কনসার্ট উপভোগ করতে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন তারা, আর সময় গুনছেন অধীর আগ্রহে। আমরা হ্যাপি মজা করব 31st নাইটে। বৈশাখী টেলিভিশন এই আয়োজনটা করার জন্য আমরা অনেক খুশি, আনন্দের সাথে লাইনে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। সবাই আমরা উপভোগ করব 31st নাইট। বৃহস্পতিবার পতেঙ্গা সমুদ্র সৈকতের বোট ক্লাবে সন্ধ্যা থেকে শুরু হয়ে এই কনসার্ট চলবে রাত 1টা পর্যন্ত। দর্শকদের জন্য গান পরিবেশন করবে ব্যান্ড দল মাইলস, জলের গান এবং খ্যাতনামা সঙ্গীত শিল্পী হায়দার হোসেন, ফকির শাহাবুদ্দিন, সন্দীপন ও চৈতি। নগরবাসীর বিনোদনে এমন আয়োজনের জন্য বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। লাইভ টেলিকাস্টের যে ব্যবস্থা নিয়েছেন এটার জন্য আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগরের 7 লক্ষ মানুষের পক্ষ থেকে বৈশাখী টেলিভিশনের সম্মানিত কর্তৃপক্ষ এবং বৈশাখী পরিবারকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এদিকে কনসার্ট ঘিরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি থাকছে র্যাব, গোয়েন্দা বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যত শুভান্নধ্যায়ী আছে চট্টগ্রামবাসীকে শৃঙ্খলার সাথে এই আনন্দ আয়োজন উপভোগ করার অনুরোধ জানান চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার। কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। এবারে আন্তর্জাতিক সংবাদ। টর্নেডো, ভারী তুষারপাত ও হিমবৃষ্টিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53-তে। সপ্তাহব্যাপী কয়েক দফা টর্নেডোর পর সোমবার রাত থেকে উত্তর ও উত্তর পূর্ব যুক্তরাজ্য জুড়ে শুরু হয় ভারী তুষারপাত ও হিমবৃষ্টি। এতে কেবল মিসৌরি রাজ্যেই মারা গেছে 13 জন। এছাড়া বিভিন্ন রাজ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বাতিল করা হয়েছে বিমানের প্রায় 2000 ফ্লাইট। কানাডার অন্টারিও আর টরন্টোতেও তুষারপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া অধিদপ্তর। এদিকে নতুন করে বন্যা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহামা, আরকানসাস, মিজৌরি ও ইলিনয়। এবারে খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 27 সদস্যের প্রাথমিক বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলে সাফল্যের পর দলে ডাক পেয়েছেন পেসার আবু হায়দার রনি ও কামরুল ইসলাম রাব্বি, ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন ও নুরুল হাসান। এছাড়া দলে ফিরেছেন শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, আল আমিন হোসেন, এনামুল বিজয়, মোহাম্মদ মিথুন, আবুল হাসান রাজু, বাশরাফি বিন মুর্তুজার নেতৃত্বে ওয়ানডে ও টি-20 দলের সকলেই রয়েছেন এই প্রাথমিক দলে। সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, বিএনপির ভরাডুবি। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, কেন্দ্র দখলের অভিযোগ। সাতকানিয়ায় গুলিতে নিহত 38 কেন্দ্রের ভোট স্থগিত, মাধবদী নির্বাচন বাতিল। সার্বিক বিবেচনায় নির্বাচন সুষ্ঠু হয়েছে বললেন সিইসি। ভোটের নামে প্রহসন বলছে বিএনপি, ফলাফল মেনে নেওয়ার আহ্বান আওয়ামী লীগের। এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের শাস্তি নিশ্চিত করার আইন চায় ঘাতক দালাল নির্মূল কমিটি, আইন কমিশনে প্রস্তাব পেশ। এখন এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।